এত অবৈধ লোকজন ইতালিতে প্রবেশ করেছে। ইতালির বর্তমান সরকার এই ধরনের অবৈধ অভিবাসীদেরকে কোনোভাবেই ইতালিতে আশ্রয় দিতে রাজি না। লিবিয়া, তিউনিসিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধ পথে ইতালি প্রবেশ করেন হাজার হাজার অভিবাসন প্রত্যাশী। এসব অনুপ্রবেশকারীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক রয়েছেন বাংলাদেশি নাগরিক। ইতালির শীর্ষস্থানীয় সংবাদপত্রে বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীদের নিয়ে এই সংবাদ প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, বিগত 3 বছরে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে প্রায় 40,000 বাংলাদেশি ইউরোপের দেশটিতে প্রবেশ করেছে। বাংলাদেশিদের নিয়ে নেতিবাচক শিরোনামে উদ্বিগ্ন দেশটিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা। অভিবাসনের ক্ষেত্রে বিপদসংকুল এবং অবৈধ পথ পরিহারের আহ্বান তাদের। ইতালির বর্তমান সরকার এই ধরনের অবৈধ অভিবাসীদেরকে কোনোভাবেই ইতালিতে আশ্রয় দিতে রাজি না। আর এটা জীবনের ঝুঁকি নিয়ে এইভাবে না আসার জন্য বিনীতভাবে সবাইকে অনুরোধ করব। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এত অবৈধ লোকজন ইতালিতে প্রবেশ করেছে যে এটা অবশ্যই আমাদের এই বাংলা কমিউনিটি এবং ইতালির সবাইকে বিচলিত করছে। বাংলাদেশের নেতিবাচক সংবাদ আমাদেরকে উদ্বিগ্ন করে তোলে, কারণ এখানে আমরা যারা বসবাস করি, আমরা যখন দেখি এখানকার পত্রিকাগুলোতে বাংলাদেশ নিয়ে লেখে। তাপমাত্রা বাড়ার সাথে সাথে সমুদ্রপথে অবৈধ অনুপ্রবেশের ব্যাপক হারে উদ্বিগ্ন জর্জা মেলোনি সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্টদের সাথে বৈঠকে বাংলাদেশ সরকারকে পাসপোর্ট এবং ভিসা কঠোর করতে আনুষ্ঠানিকভাবে আহ্বান জানানোর সিদ্ধান্ত নেয় তারা। এদিকে নৌপথ ছাড়াও স্থলপথে রোমানিয়া থেকে বিপুল সংখ্যক বাংলাদেশি পাড়ি জমান ইতালিতে। সরকারি হিসেব অনুযায়ী গেল 3 বছরে দেশটিতে প্রবেশ করা 3 লাখেরও বেশি অভিবাসন প্রত্যাশীদের মধ্যে বাংলাদেশি রয়েছেন 38,000-এর উপর। আর শুধুমাত্র চলতি বছরের প্রথম 3 মাসেই এই সংখ্যা 3,203 জন। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ।